ঘরে অতিরিক্ত ইঁদুর থাকা কিসের আলামত? এই ক্ষেত্রে সতর্ক না থাকলে দুষ্ট জিন দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, রসুলের হাদিস থেকে এটা এসেছে, সুনানে আবু দাউদে হাদিসটা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনাটি পাওয়া যায়। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা যে মোমবাতি ছিল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগুন জ্বালাতেন, এরকম আগুনের একটা জিনিস একটা ইঁদুর টেনে টেনে নিয়ে রসুলের নামাজের মুসাল্লার মধ্যে ফেলে দিলেন। রসুলের নামাজের মুসাল্লাটা আগুনে পুড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবা একরামকে আদেশ দিলেন, রাতের বেলায় যখন তোমরা ঘুমাতে যাবা, তোমরা তোমাদের আলোটা নিভাইয়া তারপরে ঘুমাতে যাবা। মানে আগুনের যেইটা থাকে এটা তোমরা নিভাইয়া তারপরে তোমরা ঘুমাতে যাবা। কেননা অনেক সময় ইঁদুরের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করে এই জিনিসটা তোমার ঘরে ক্ষতি করতে পারে এবং কি আগুন ধরায় পুরো ঘর তছনছ করে ফেলতে পারে। এই হাদিসে বোঝা যায় ইঁদুরের মধ্যে ইবলিস শয়তান দুষ্ট জিন অনেক সময় সাওয়ার হয়। তার মানে একটা কানেক্টিভিটি রয়েছে ইঁদুরের আকৃতির সাথে এই দুষ্ট জিনের। এজন্যে চেষ্টা করবেন আপনার ঘরে ইঁদুর যদি বেশি দেখেন, অনেক ইঁদুরের প্রবণতা রয়েছে, এরকম দেখলে সবসময় এগুলো যে নর্মাল ইঁদুর এমনটা না, ইঁদুর কিন্তু মেরে ফেলা জায়েজ, কেননা এটা আমাদের ক্ষতি করে। এরকম ক্ষতিকর জিনিস মেরে ফেলা জায়েজ, বা ইঁদুর তাড়ানো অনেক কিছু পাওয়া যায়। ঘরে ইঁদুর দেখলে এটা চেষ্টা করবেন তাড়ানোর জন্য যে ব্যবস্থা রয়েছে নর্মালি তাড়ানোর ব্যবস্থা করার জন্য। এবং না হলে যদি এটা এমন হয় যে ঘরে ইঁদুর আছে ওই ঘরে দুষ্ট জিনের উপদ্রব বেশি থাকে, এটা অনেক উলামা একরাম বলে। এটা এমন না যে হাদিসের অথেন্টিক সোর্স রয়েছে, তবে আলেমরা প্রেসক্রাইব করে ঘরে ইঁদুর বেশি দেখা, দুষ্ট জিন ওই ঘরে আছে, এটা একটা আলামত বহন করে। এজন্যে আপনার ঘরে যদি এরকম দেখেন তাহলে অবশ্যই সতর্ক হন, ওই ঘরে সূরা বাকারা তেলাওয়াত চালু রাখেন। মনে রাখবেন আল্লাহ হাবিব বলেছেন যে ঘরে সূরা বাকারা একবার পাঠ করা হয় 3 দিন দুষ্ট জিন ওই ঘরে উকি দেয় না। পাশাপাশি আয়াতুল কুরসির আমল করেন। আল্লাহর হাবিব বলেছেন আয়াতুল কুরসি পাঠ হলে স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেন ঘরের পাহারার জন্য। ওই ঘরে যত কোরআনের যে রুকিয়ার আয়াতগুলো রয়েছে এগুলো পড়ার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দুষ্ট জিন যদি মুক্ত হয় ঘরে বরকত বেড়ে যায়, রিজিকের বারাকা আল্লাহ এমনি বাড়ায় দেয়।